আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এত ভালোবাসা, এত মুহাব্বত, এত কথা তোমার সাথে হয় আল্লাহ, দুনিয়ার জমিনের ভালোবাসার কারণে মানুষ কত কষ্ট করে, সেই বিদেশ থেকে বাংলাদেশি মানুষের কাছে চলে আসে, আবার সেই নোয়াখালী থেকে শরীয়তপুর চলে আসে, চট্টগ্রাম থেকে নিয়ে আবার সেই টেকনাফে চলে যায়, এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। প্রচণ্ড শীতের রাতেও যদি প্রেমিক প্রেমিকা দেখা সাক্ষাতের টার্গেট করে, তাইলে ওই শীতের মধ্যে বরফওয়ালা নদীও তাদেরকে আটকাইতে পারে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, এ মালিক আল্লাহ, তুমি আমারে বানাইলা, তুমি আমারে পয়গম্বর বানাইলা, তুমি আমারে মুসা কালিমুল্লাহ বানাইলা, আল্লাহ তোমার সাথে তো আমার অনেক সম্পর্ক, আল্লাহ এত সম্পর্কের পরেও যদি দেখা না হয় কেমন কষ্ট অন্তরের মধ্যে লাগে। আল্লাহ রে, তোমারে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকিন ইয়ানজুর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লাং তারানি লাং তারানি লাং তারানি, কোশ্চিন কালেও সম্ভব না এ পয়গম্বর মুসা, দুনিয়ার জমিনের এই চামড়ার চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখা যায় না। আল্লাহু আকবার। আরবি ভাষায় লামে তাকিদ নুনে তাকিদ লাগাইলে ওই কথাটা বেশি শক্ত হয়ে যায়। আল্লাহ বলেন লাং তারানি, কোশ্চিন কালেও সম্ভব না। তারপরে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে বারবার বলেন, আল্লাহ যেটা অসম্ভব সেটাই তো তুমি সম্ভব করো এ মালিক আল্লাহ, তারপরেও তোমাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবাল, এরে মুসা যদি আমারে দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নির্ধারিত সময় পর তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। এবার ডাক দে, আল্লাহ তোমাকে দেখার জন্য তুর পাহাড়ে আসলাম। আল্লাহ বলেন, মুসা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও পুরাপুরি প্রস্তুতি নাও। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দে, ওকে আল্লাহ আমি তো পুরাপুরি প্রস্তুত। এবার আল্লাহ ডাক দেয়, রে মুসা এই প্রস্তুতি দিয়ে কাজ হবে না, শেষবারের মতো তোমাকে বলি, দুনিয়ার চামড়া চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। হযরত মুসা বলেন, আল্লাহ তুমি যা বলবা সব মানি, কিন্তু তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা রে তুমি তো জানো না আমি আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা রয়েছে, আমি নূরের পর্দা সরাইলে তারপরে আমাকে দেখতে পারবা। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে অপেক্ষা কেন, তুমি নূরের পর্দা সরাও, আমি তোমাকে দেখব। আল্লাহ বলেন, এর মুসা একটা একটা করে নূরের পর্দা সরাবো, আমার নূরের তাজাল্লি যদি সইতে পারো তোমার চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা, আর যদি সইতে না পারো তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো প্রস্তুত, তুমি এবার নূরের পর্দা সরাও। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইলেন। এক পর্দা সরানোর সাথে সাথে নূরের তাজাল্লি এমন প্রচন্ড ভাবে সেই পাহাড়ের মধ্যে এসে আঘাত করলো, তুর পাহাড়ের মধ্যে এসে আঘাত করলো। আমরা সবাই জানি সেই নূরের তাজাল্লির কারণে গোটা পাহাড়ের মধ্যে আগুন ধরে গেছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আগুনের তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে টিকতে পারলেন না, অজ্ঞান হয়ে গেলেন। আমাদের বাংলাদেশে একটা গজল আছে, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা কেন জ্বলে না, আছে না? আল্লাহর নূরে, আল্লাহর তাজাল্লিতে, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা পশম জ্বলায় নাই। কে সংরক্ষণ করলেন বলেন তো, কে সংরক্ষণ করলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সংরক্ষণ করলেন, তাকে হেফাজত করলেন। আল্লাহ তাআলা তাকে বুঝাইলেন, এরে মুসা যতই আমার কাছে আবেদন করো আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিব ততক্ষণ পর্যন্ত আমার সাথে দেখা করা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালাম বারবার আবেদনের পরেও আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। কিন্তু আমাদের পয়গম্বর দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে
সাথে সাক্ষাৎ করার কথা বলেন নাই, আল্লাহ নিজেই আমাদের পয়গম্বরকে মেহমান বানায়া দুইজন সামনাসামনি সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি দামি নবী আমরা পাইলাম, কি সম্মানিত নবী পাইলাম। ও বন্ধু, দুনিয়ার জমিনে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। এক কৃষক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাজ করার এক পর্যায়ে কোদালের সাথে কি যেন বাজলো, শক্ত আওয়াজ হইল। কৃষকটা কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে দেখে সুন্দর একটা পেয়ালা, সুন্দর একটা কলস। এর মধ্যে সে তো কলস দেখে খুশি হয়ে গেছে। মানুষ তো জমিনের নিচে স্বর্ণ গয়না পায়, আমিও মনে হয় কিছু পায়া গেছি। কৃষকটা কলসটা উঠায়া দেখে ওই কলসের মধ্যে কেমন যেন পাথর আকৃতির দেখা যায়, মার্বেল আকৃতির দেখা যায়। কৃষকের মন খারাপ হয়ে গেছে, সবাই পায় স্বর্ণ গয়না, আমি স্বর্ণ গয়না না পায়া কিসের পাথর পাইলাম, কিসের পাথর পাইলাম এটা বলে বলে সব দূরে দূরে ফিক্কা মেরে ফেলে দিয়েছে। ঘটনাক্রমে একটি পাথর তার সাথে ছিল, ওই পাথরটা নিয়ে বাজারে গেছে। ঘটনাক্রমে বাজারে যাইয়া পাথরটা যখন হাতে নিছে, একজন শিক্ষিত মানুষের চোখের মধ্যে যখন পড়লো, দেখলো হায় হায়, তার হাতে তো 7 রাজার দন এক মানিক দেখা যায়। আল্লাহু আকবার। কৃষক মানুষ পাথরের মূল্য বুঝে নাই, স্বর্ণের মূল্য বুঝছে। শিক্ষিত লোকটা দেখে 7 রাজার দন এক মানিক তার হাতে। একবার ওই পাথরের দিকে তাকায়, একবার তার দিকে তাকায়, চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, কিরে এত দামি পাথর কই পাইনি? কই কিসের দামি পাথর? সামান্য একটা মার্বেলের মতো দেখা যায়। শিক্ষিত লোকটা ডাক দেয়া কয়, এরে বোকা, এটা সামান্য কোনো মার্বেল পাথর নয়, এটা হচ্ছে 7 রাজার দন এক মালিক। সুবহানাল্লাহ, 7 রাজার দন এক মালিক তুমি চিনো নাই? কৃষক এখন মাথায় থাপড়ায় আর আফসোস করে, হায় 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 হায়, এক কলস পাথর পাইলাম, এরকম পাথর আমি এক কলস পাইলাম, আমি এগুলোকে সাধারণ পাথর মনে করে করে দূরে ফিক্কা মেরে ফেলে দিলাম। আর একটা পাথরও যদি 7 রাজার দর এক মানিক হয়, তাইলে আমি সব পাথর পাইলে গোটা পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে যাইতাম, ঠিক কিনা? আমাদের অবস্থাও তাই। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর পাইলাম, সব চাইতে দামি নবী পাইলাম, নবীর মূল্য আমরা বুঝি না, নবীর দাম আমাদের মনের মধ্যে নাই, নবীর সম্মান আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ তাআলা এই নবীকে এত বেশি সম্মান দিলেন, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাইলেন। ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু আমার সাথে সাক্ষাৎ করবে, তোমরা তাকে মেহমান হিসেবে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন নবী যেটা আবেদন করেও পায় নাই, আমার পয়গম্বর বিনা আবেদনে সেটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। মহান পবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এমনকি আরো উর্দু জগতে, এমনকি মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে তার যতটুকু ইচ্ছা একেবারে কাছাকাছি নিয়ে সামনাসামনি 2 জন কথা বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মানুষ যেটা পারে নাই, পারছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলি। এই নবীর উম্মত হইয়া নিজের কপালটা বড় ভাগ্যবান বানায় নিছো রে। কেউ আমরা আবেদন করি নাই, আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানাও। কেউ আমরা জন্মের আগে দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাকে শেষ জামানায় পাঠাও। আল্লাহ আমাদেরকে ভালোবেসে বাছাই করে করে আখেরি নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মধ্যে অ্যাড দেয়, যেমন সরিষা, বাছাইকৃত সরিষা, উন্নত তেল, বাছাইকৃত চাউলের উন্নত ধান, বাছাইকৃত ধানের উন্নত চাউল, বিভিন্ন অ্যাড দেয়। আমি বলি, বাছাইকৃত উম্মতের শ্রেষ্ঠ জাতি আমরা, কি বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আগের নবীর উম্মত বানাইতে পারতেন।
আমাদের রূহ সবারটা একসাথেই ছিল, ভিন্ন ছিল না। এই যে এখন সবাই একজনের সাথে একজন লেগে লেগে বসে আছেন, আল্লাহ তাআলা এক সময় আমাদেরকে একই স্থানে রাখছেন। সেখান থেকে যাদের মর্যাদা বেশি দিতে চাইলেন তাদেরকে আলাদা করে রাখছেন আখেরি নবীর উম্মত বানানোর জন্য। সুবহানাল্লাহ। এই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, কেউ জান্নাতে যাইতে পারবে না। সব নবীরা নিজেদের উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে চলে যাবে। সব নবীর উম্মতেরা জান্নাতের দরজায় চলে যাবে। জান্নাতের দরজা খোলার জন্য বলা হবে। জান্নাতের রক্ষী ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কে তুমি? একজন বলে, আমি আদম আলাইহিস সালাম আমার উম্মতদেরকে সাথে নিয়ে আসছি। আরেকজন বলবে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার উম্মতদেরকে সাথে নিয়ে আসছি। আরেকজন বলবে, আমি মুসা আলাইহিস সালাম আমি আমার উম্মতদেরকে সাথে নিয়ে আসছি। আরেকজন বলবে, আমি ঈসা আলাইহিস সালাম আমার উম্মতদেরকে সাথে নিয়ে আসছি। এবার জান্নাতের রক্ষীরা বলবে, কি চাও, কেন আসছো? এবার ওই নবী এবং তার উম্মতেরা বলবে, জান্নাতের দরজা খোলো, আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবেন, না না না, প্রধান মেহমান যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। সুবহানাল্লাহ। প্রধান মেহমান যতক্ষণ না আসবে ততক্ষণ কি খোলা হবে না? জান্নাতের গেট খোলা হবে না। জিজ্ঞেস করবে, প্রধান মেহমান কি? এবার এই জান্নাতের রক্ষী ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এরে হাশরবাসীরা, জানো না আজকের প্রধান মেহমান? যেমন বিবাহের মধ্যে বর্তমানে খ্রিস্টানদের প্রচলিত নিয়ম অনুযায়ী গেট বানানো হয়, গেটের মধ্যে রশি টানানো হয়, ফিতা টানানো হয়, শরবতের নামে চাঁদাবাজি করা হয়, আছে না নাই? অনেকের গায়ে লাগবে মনে হয়, বলবো এই বিষয় নিয়ে। শরবত খাওয়ানোর নামে গেটের মধ্যে, এটা ইসলামী বিধান না, নবীর আদর্শের মধ্যে এটা পড়ে না। বাংলাদেশে এই নিয়ম গত কয়েক বছর যাবৎ একেবারেই প্রসিদ্ধ হয়ে গেছে। গেট ততক্ষণ পর্যন্ত খোলে না যতক্ষণ পর্যন্ত জামাই না ঢুকে। কি বলেন, ঠিক কিনা? জামাই ঢুকলে গেটের আর কোনো মূল্য থাকে না। জান্নাতের রক্ষীরা ডাক দেয়, এরে হাসর ময়দানেরা, হাসর ময়দানের মানুষেরা রে, এরে সমস্ত নবীর উম্মতেরা রে, তোমরা কি জানো না আজকের এই জান্নাতের প্রধান মেহমান হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমরা কি জানো না আজকের এই প্রধান মেহমানের প্রধান বরযাত্রী, প্রধান আকর্ষণ হচ্ছেন আখেরি নবীর উম্মতেরা? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, তার মর্যাদা কি পরিমাণ আল্লাহ তাআলা দিলেন। দুনিয়ায় থেকে আকাশের দিকে ইশারা করে, দুনিয়ায় থেকে চাঁদের দিকে ইশারা করে, চাঁদটাও দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা, এ বাতিজা মুহাম্মদ, দুনিয়ায় তো অনেক জাদু দেখাইলা, নাউজুবিল্লাহ বলি, অনেক কিছু দেখাইলা। আমি আজকে দেখতে চাই এই যে পূর্ণিমার চাঁদ, এই চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো আমি তো ঈমান আনবো। আল্লাহর পয়গম্বর বড় আশাবাদী ছিলেন। ডাক দিয়া কোন, হে চাচা, আপনি কি ঈমান আনবেন নাকি? আমার কাছে কি ওয়াদা করতে পারেন নাকি? আবু জাহেল ডাক দিয়া কয়, অবশ্যই অবশ্যই, চাঁদটা যদি দ্বিখণ্ডিত করতে পারো আমি তোমার প্রতি ঈমান আনবো। আসলে মুখে ছিল একটা, অন্তরে ছিল আর একটা, ঠিক কিনা? এই ধরনের মানুষ কি সমাজে দুই একজন পাওয়া যায়নি? মুখে একটা, অন্তরে আর একটা, আছে না নাই? মুখে বড় মধু, অন্তরে বড় বিষ, আছে না নাই? আবু জাহেলের টার্গেট হলো ঈমান আনবে না। ডাক দিয়া কয়, বাতিজা, তুমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো আমি ঈমান আনবো। অন্তরের মধ্যে ইচ্ছা। আসলে এই মুহাম্মদ তো দুনিয়ায় যা করার করে, আকাশে মনে হয় তার জাদু চলে না, নাউজুবিল্লাহ বলি। আল্লাহর পয়গম্বর বড় আশা নিয়া আবু জাহেলকে ডাক দেন, আমার চাচা, আপনি যদি ঈমান আনেন আমি আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। আবু জাহেলও একটু নবীজিকে খুশি করার জন্য বলে, ঠিক আছে, তুমি একটু দেখাও, দেখলে পরেই আমি তোমার প্রতি ঈমান আনবো।
হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মনে মনে কি যেন পড়লেন, আর আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আঙ্গুলের ইশারার সাথে সাথে সেই পূর্ণিমার রাতের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া পাহাড়ের দুই সাইডে দুই টুকরা চলে গেছে। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার, সামনের বাইরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। এবার চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবু জাহেল ডাক দেয়া কয়, বাতিজা রে, এতদিন ভাবতাম তোমার জাদুবিদ্যা দুনিয়ায় মনে হয় চলে, তোমার জাদু আকাশেও চলে, নাউজুবিল্লাহ। আসলে কি জাদু ছিল না আল্লাহর কুদরত ছিল? আসলে কি জাদু ছিল নবীর মর্যাদা ছিল? আসলে কি জাদু ছিল নবীর নাকি নবীর মুজিজা ছিল? নবীর মুজিজার কারণে আল্লাহ তাআলা চাঁদকেও দ্বিখণ্ডিত করে দেখাইছেন। সুবহানাল্লাহ। দ্বিখণ্ডিত চাঁদ হইল হাতের ইশারায় তোমার, উম্মতের কান্ডারি তুমি, দয়ারি ভান্ডার গো নবীজি আমার। কি বলেন ঠিক কিনা? জগতের চাঁদ তুমি নবীজি আমার, উম্মতের কান্ডারি তুমি, দয়ারি ভান্ডার গো নবীজি আমার। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদাবান বানাইলেন, তার চাচা হযরত আবু তালেবকে, আল্লাহর পয়গম্বর আবু তালেবকে ইসলামের দাওয়াত দিলেন। আবু তালেব ইসলাম গ্রহণ করেনি। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, চাচা আমি যে সত্য নবী, এতে কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? আবু তালেব কয়েন, না রে বাতিজা, না না, তুমি যে সত্য নবী এতে আমার কোনো সন্দেহ নাই। এর কারণ হচ্ছে তোমার জন্মের আগ থেকেই এরকম অনেক কিছু আমি জানি যেটা অন্য মানুষরা জানে না। নবী বড় আশা নিয়ে, বড় আগ্রহ নিয়ে বলেন, চাচা কি এমন জানেন, কি এমন জানেন যেগুলো অন্য মানুষ জানে না? এবার হযরতে আবু তালেব বলা শুরু করলেন, এরে বাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা রে, তোমার মা যখন দুনিয়ার জমিনে দিনের বেলা রোদের আলোতে চলতো, মানুষেরা দেখতো, আমিও দেখতাম, তোমার মায়ের মাথার উপরে এক খণ্ড মেঘমালা এসে ছায়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও চাচা আর কি জানেন? এবার আল্লাহর পয়গম্বর চাচা আবু তালেব ডাক দিয়া কয়, এ বাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা রে, আরবের মধ্যে প্রচলিত রয়েছে, আরবের মধ্যে এই ঘটনার প্রসিদ্ধতা রয়েছে। তোমার মা যখন কূপের থেকে পানি আনতে যাইতো, তোমার মায়ের পানি আনতে গিয়ে রশি দিয়ে পানি টানতে হইতো না, বরঞ্চ তোমার সম্মানার্থে তুমি পেটে আসার পর থেকে নিয়ে কূপের তলার পানিটা তোমার মায়ের হাতের কাছে চলে আসতো। সুবহানাল্লাহ। এই জন্যই তোমার মা যখন কূপের মধ্যে পানি আনতে যাইতো, আরবের মহিলারা ডাক দিয়া বলতো, না, আমরা যতক্ষণ পানি না দিব ততক্ষণ তুমি এখান থেকে সরবা না। এর কারণ হচ্ছে তুমি বালতি ভরে, তুমি পেয়ালা ভরে পানি নেওয়ার সাথে সাথে কূপের পানি আবার অটোমেটিক ভাবে নিচের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। এরি বাতিজা, তুমি পেটে ছিলা, তোমার পেটে থাকার পরেও তুমি পেটে থাকার কারণে তোমার সম্মানার্থে কূপের গভীর থেকে তোমার মাকে কষ্ট না দেওয়ার জন্য পানিটা হাতের কাছে চলে আসতে। সুবহানাল্লাহ। আরো একটি প্রসিদ্ধ ঘটনা, হযরতে আবু তালেব ডাক দিয়া কয়, এ বাতিজা, তোমার মায়ের নামে একদিন বিচার আসছে। আমার বাবা আব্দুল মুত্তালিবের কাছে আরবের লোকেরা বিচার দিল, হে আব্দুল মুত্তালিব, তুমি তো বাইতুল্লাহর রক্ষক, বাইতুল্লাহর জিম্মাদারি তোমার কাছে। আগেকার জামানায়ও মহিলাদের স্বামী মারা গেলে মহিলারা সাজগোজ করতো না, সুগন্ধি ব্যবহার করতো না, কিন্তু এখনকার জামানায় এই নিয়মটা তেমন একটা নাই। বরঞ্চ আমার অনেক মায়েরা, আমার অনেক বোনেরা দোয়া করে, আল্লাহ ওরে তাড়াতাড়ি নাও, ওই তাড়াতাড়ি গেলে আমি আমার অমুক প্রেমিকের কাছে যাইতে পারবো। কি বলেন, আছে না? না, চক্রান্ত কইরা স্বামীর কামাইয়ের টাকা দিয়া নিজের স্বামীকেই মারার জন্য লোক বাড়া করে, আছে না নাই? শরীয়তপুর নাই, পত্রিকায় পাই।
ফেসবুকে ইউটিউবে পাই। আগেকার জামানায় নিয়ম ছিল, স্বামী মারা গেলে স্ত্রীরা সাজগুজ করতো না, স্বর্ণ গয়না পড়তো না, সুগন্ধি ব্যবহার করতো না। আল্লাহর পয়গম্বরের মা হযরতে আমিনার নামে আব্দুল মুত্তালিবের কাছে বিচার আসছে, এরে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, কিন্তু তোমার বউ এমন সুগন্ধি ব্যবহার করে যেই সুগন্ধির কারণে চতুর্পাশে সবাই বিমোহিত হয়ে যায়। এ আব্দুল মুত্তালিব, তুমি তো মক্কার লিডার, বাইতুল্লাহর রক্ষক, তুমি জানো শোক পালন করতে গিয়া স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করে না। তোমার বৌমাকে বলো, আব্দুল্লাহর স্ত্রীকে বলো, অর্থাৎ আমেনাকে বলো, সে যেন সুগন্ধি ব্যবহার না করে। একদিন, 2 দিন, 3 দিন যখন বিচার আসছে, হযরতে আব্দুল মুত্তালিব নবীজির আম্মাজান হযরতে আমেনাকে ডাকছেন। আমেনাকে ডাইকা বলেন, আমেনা মাগো, তোমাকে অনেক ভালোবাসি, তোমার স্বামী আমার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তোমার বংশমর্যাদা অনেক ভালো, তোমার ফ্যামিলির সাথে সম্পর্ক আমার অনেক ভালো। ও মা, তুমি তো জানো আরবের নিয়ম, স্বামীরা মারা গেলে স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারে না। এ আমেনা, সমাজের লোকেরা আমার কাছে বিচার দিল, তুমি নাকি অনেক দামি সুগন্ধি ব্যবহার করো, কোথায় পাইলা? কে দিল এত দামি সুগন্ধি? হযরতে আমেনা চোখের পানি ছেড়ে কান্দেন, ডাক দিয়া কোন আব্বাজান, আপনি তো জানেন সমাজের মানুষের সাথে আমার তেমন কোনো কথাবার্তা হয় না, এমনকি আপনার ঘর ছেড়ে আমি তেমন কোথাও যাই না। আব্বাজান, সুগন্ধি কই পাবো? কোথা থেকে আমি সুগন্ধি ব্যবহার করব? হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কন, এ আমেনা, তুমি বলো সুগন্ধি ব্যবহার করো না, তুমি যে আমার কাছে আসছো, এখনো আমার নাকের মধ্যে সুগন্ধি পায়, আর যেই সুগন্ধি ব্যবহার করো, কাবার মালিকের শপথ করে বলি, এমন সুগন্ধি পৃথিবীর কোথাও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এরে আমেনা, ব্যবসার কাজে আমি সিরিয়ায় গেলাম, ইরাকে গেলাম, ইয়েমেনে গেলাম, কত দেশে গেলাম, বাইতুল্লাহর রক্ষক হিসাবে, বাইতুল্লাহর মোতাওয়াল্লি হিসাবে আমাকে মানুষ অনেক দামি দামি সুগন্ধি হাদিয়া দিত, আমাকে অনেক দামি দামি সুগন্ধি দিত। এ আমেনা, তুমি আমার কাছে আসার পর যেই সুগন্ধির আমি ঘ্রাণ পাইলাম, এই সুগন্ধি পৃথিবীর কোথাও নাই। কে দিল? কোথায় পাইলা এমন সুগন্ধি? হযরতে আমেনা ডাক দিয়া কন, আব্বাজান, আপনি যেই সুগন্ধি পান, এই সুগন্ধি আমি আগে কখনো পাই নাই, সেদিন থেকে পাই যেদিন আপনার সন্তান আব্দুল্লাহর ওই রস থেকে একটি সন্তান আমার পেটের মধ্যে আসছে, সেদিন থেকে এই সুগন্ধি অটোমেটিকভাবে আমার শরীরের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমার নবী তার মায়ের পেটের মধ্যে আসার কারণে এত সুগন্ধি তৈরি হলো, চতুর্পাশের মানুষেরা বিমোহিত হয়ে যাইত। আল্লাহর পয়গম্বরের চাচা ডাক দেয়া কয়, এরে বাতিজা, তুমি জন্মের আগেই তোমার মায়ের নামেই বিচার আসলো, কিন্তু আমরা জানলাম তুমি পেটে আসার কারণে আল্লাহ তাআলা তোমার মায়ের শরীরটা সুগন্ধিতে ভরে দিয়েছে। এ বাতিজা, তুমি যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা, আর কিছু কি আমার সম্পর্কে জানেন না? আবার আবু তালেব ডাক দিয়া কয়, এ ভাতিজা, জানি তো অনেক কিছু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ চাচা, আপনি তো কিছু কিছু ঘটনা বললেন, শোনা কিছু কিছু ঘটনা আপনি শোনা কত ঘটনাগুলো বলছেন, চাচা আপনার নিজের চোখে দেখা কি কোনো ঘটনা নাই? এবার আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা রে, ঘটনা আছে, অনেক বড় বড় ঘটনা আছে, বলতে গেলে দিনের পর দিন চলে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দেন, চাচা 2-1টা ঘটনা আপনি আমাকে বলেন। আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা, তুমি জন্মের পর একদিন সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে আমি ঘরের বাহিরে ঠান্ডা আবহাওয়ার মধ্যে, সুন্দর আবহাওয়ার মধ্যে তোমাকে একটু আমি বাইরে শোয়াইলাম, যেহেতু তোমার বাবা নাই, আমি চাচা হিসেবে তোমাকে আদর করে ঘরের বাইরে নিলাম। ওই দিন ছিল পূর্ণিমার রাত, অনেক সুন্দর আলো ছিল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আমি যখন তোমাকে বাহিরে শোয়াইলাম,
আমি দেখলাম আকাশের চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম, চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে তাকায়, কিন্তু নামতে নামতে এমন কাছে চলে আসছে, আমার মনে হলো চাঁদটা মনে হয় তোমার উপর পড়ে যাবে। এরে বাতিজা, আমি তাকায় দেখলাম না না না, নির্ধারিত একটা দূরত্বে আইসা আকাশের চাঁদ স্থির হয়ে গেছে। আমি দেখলাম চাঁদ একবার ডানে যায়, আবার বামে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়, আবার উপরে উঠে আবার নিচে উঠে, কেমন যেন খেলা করতেছে। আমি চাঁদের দিকে তাকাই আশ্চর্য হইলাম। এরপরে তোমার দিকে আমার চোখ গেল, আমি দেখলাম তোমার হাত যদি ডাইনে নড়ে, ওই আকাশের চাঁদ ডাইনে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দেখলাম তোমার হাত যখন বামে যায়, আকাশের চাঁদটাও বামে যায়। আল্লাহু আকবার। আমি দেখলাম তুমি হাত যেভাবে লড়াও, তোমার হাতের ইশারায় আকাশের চাঁদটাও নাচতেছে। আল্লাহু আকবার। এরে বাতিজা, সেদিন আমার বুঝতে বাকি রইল না, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানব, তোমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার খেলার সাথী নাই, এই জন্য আল্লাহ আকাশের চাঁদটাকে তোমার খেলার সাথে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে এত দামি বানাইলেন, এত সম্মানিত বানাইলেন। দুনিয়ার মানুষেরা দুনিয়ায় আসার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় মায়েদের প্রচন্ড কষ্ট হয়। হযরতে আমিনা বলেন না না না, আমার মুহাম্মদ দুনিয়ায় আসার সময় আমার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মুহাম্মদ যখন দুনিয়ায় আসলো, আমি দেখলাম দুনিয়ার জমিনের মায়েদের সন্তানেরা দুনিয়ায় আসলে ওই সন্তানদের শরীরের মধ্যে পানি লাগানো থাকে, পদার্থ, আঠা জাতীয় পদার্থ লাগানো থাকে, বিভিন্ন নাপাকি লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। আমি দেখলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ায় আসছে, কে যেন আমার পেটের মধ্যে রাখিয়া আমার মুহাম্মদকে পাক পবিত্র করে দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ায় আসলো, দুনিয়ার সন্তানেরা নাভি লম্বা অবস্থায় দুনিয়ার জমিনে আসে, মায়ের পেটের সাথে নাভির একটা সম্পর্ক থাকে। আমি দেখলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ায় আসছে, আমার মনে হলো আমার মুহাম্মদের নাভিটা পেটে থাকতে কে যেন কেটে কেটে সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনের সন্তানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওয়া ওয়া করে কান্নাকাটি করে, কিন্তু আমার মুহাম্মদ ছিল পুরাপুরি ভিন্ন। আমার মুহাম্মদ দুনিয়ায় আসার সাথে সাথে সিজদার মধ্যে লুটায়া পড়ছে। আল্লাহু আকবার। দীর্ঘ সময় সিজদার মধ্যে লুটায়া কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়লো। আমার মুহাম্মদ দীর্ঘ সময় সিজদার মধ্যে কাটায়া সিজদা থেকে উঠিয়া নামাজের সুরতে বসে আল্লাহর দিকে তাকায়া উপরের দিকে আঙ্গুলটা উঠায়া কি যেন পড়লো রে। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আসার পর আমি একটা আলো দেখলাম, যেই আলোতে পারস্য এবং রোম সম্রাট এবং সিরিয়ার বড় বড়, ইয়েমেনের বড় বড় রাজপ্রাসাদগুলো আমার চোখের মধ্যে ভেসে উঠল। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো, একটা গুঞ্জন গুঞ্জন গুনগুন করে আওয়াজ শুরু হয়ে গেল, তলাআল বাদরু আলাইনা মাদআ লিল্লাহি ওয়াদি। আমার সন্তান যখন দুনিয়ায় আসলো, আমার সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। এমন আলো শুরু হলো, পৃথিবীর কেউ যেই আলো কোনোদিন দেখে নাই, আমার ঘরটা পুরাপুরি আলোকিত হয়ে গেল। আমার সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে পারস্যের অগ্নিকুণ্ড বন্ধ হয়ে গেল। আমার সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে
কিসরার রাজপ্রাসাদের গম্বুজগুলো খসে খসে পড়ে গেল। আমার সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে আমি মা তা আমার কাছে সে যে সন্তান, এই সন্তান এবং মায়ের যেই কানেকশন, মনে হলো যেন আমাকে কে যেন, আমার সন্তানকে কে যেন পেটের মধ্যে থাকিয়াই আমার সন্তানের সাথে আমার পরিচয় করায়া মা হিসেবে জানায় দিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করেছেন। দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলদের চাইতে সবচাইতে বেশি সম্মানিত ছিলেন। এর একটা প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর যখন মিরাজে যাইতেছিলেন, মিরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে অবতীর্ণ করাইলেন, নামাইলেন। ওই মিরাজের ভ্রমণ অবস্থায় বোরাক থেকে আল্লাহর পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাইলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামায়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের হাত ধরে মসজিদে আকসার মধ্যে ঢুকায়া দিলেন। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে ঢুকে দেখেন সব মানুষগুলো কাতার বন্দি দাঁড়ায় রইছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের হাত ধরে ইমামের জায়গার মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, এ জিবরাইল, সব মানুষগুলো নামাজের কাতার বন্দি হইয়া দাঁড়ায় রইছে, কার অপেক্ষা আছে রে? কার জন্য অপেক্ষা আছে? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই সমস্ত মানুষগুলো আপনার ইমামতির অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইমামতির জায়গায় দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের পর জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, এরে জিবরাইল, যারা আমার পিছনে নামাজ পড়লো এরা কারা? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার ইমামতিতে যারা নামাজ পড়লো এরা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে কমসে কম 70,000 ফেরেশতা আজকে আপনার ইমামতিতে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এজন্যই আমার নবীর একটা নাম ইমামুল মুরসালিন। কি বলেন ঠিক কিনা? অর্থাৎ সমস্ত নবী রাসূলদের ইমাম। ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে কি? নেতা জানেন তো আপনারা? আমাদের ইমাম তো মানে হচ্ছে চাকর। এই এলাকা না, এই এলাকা আলহামদুলিল্লাহ হুজুরদেরকে অনেক সম্মান দেওয়া হয়। ইমাম সাহেবের সাথে আসার পরে কথা হইল, মাশাআল্লাহ আপনাদের অনেক সুনামি করলো যে আপনারা অনেক সম্মান দিয়ে রাখছেন। তবে অনেক জায়গায় ইমামকে চাকর মনে করা হয়, ইমামকে বিভিন্ন কথাবার্তা এমন ভাবে বলা হয় যেন তার গোলামি করে। মাঝে মাঝে দেখি শুধু ইমামকে দিয়ে সব কাজই করায়, বাজার ঘাট বাদ দিয়া। আমি মাঝে মাঝে অনেক জায়গায় বলি, তো সব কাজ যেহেতু করান, বাজার আর বাকি রাখছেন কে? বাজারটাও করায়েন। কি বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন ইমাম, শুধুমাত্র সাধারণ ইমাম নয়, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলে সমস্ত নবী রাসূলদের ইমাম। তারপরেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে আমাদের জন্য নির্ধারণ করলেন আমরা যেন জান্নাতের পথ পাই, আমরা যেন নবীর অনুসরণ করে জান্নাতের পথে চলতে পারি। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা বলে দিয়েছেন। যতদিন পৃথিবীতে ছিলেন শুধু উম্মতি উম্মতি বলে কানলেন। আজ রওজার মধ্যে আমার আপনার পয়গম্বর উম্মতি উম্মতি বলে কান্দেন, আর উম্মতেরা পয়গম্বরের কান্নাকে দূরে সরিয়ে দিয়ে উল্টা দিকে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন দুনিয়ার জমিনে স্বর্ণের সিংহাসনে বসে দুনিয়ার জমিনে সব ধরনের আরাম আয়েশ ভোগ করে জীবন কাটাইতে পারতেন। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার পয়গম্বর
আমাদের কারণে সব আরাম আয়েশ ত্যাগ করলেন। এমনকি প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া থাকে, যেই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা যা চাইবে তাই দিয়ে দেন। আমাদের পয়গম্বরকেও বলা হলো, ও পয়গম্বর, আপনার স্পেশাল দোয়াটা আপনি করে নেন, আপনার স্পেশাল চাওয়াটা আপনি চেয়ে নেন। আমার পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ না না না, আমার স্পেশাল দোয়া আমি দুনিয়ায় চাই না। আল্লাহ বলেন, বন্ধু সবাই তো দুনিয়ায় চাইয়া নিল, আলো আমার বন্ধু আপনি দুনিয়ায় চাবেন না, কবে চাবেন, কখন চাবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ এমন একটা সময় আসবে যখন আমার উম্মতগুলো বিপদে পড়ে যাবে, আমার উম্মতগুলো বিপদে পড়ে যাবে, আমার উম্মতগুলো জাহান্নামের পথে চলে যাবে। আল্লাহ আপনার আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ সেদিন আমি আমার উম্মতের জন্য আপনার কাছে চেয়ে নিব। সুবহানাল্লাহ। এরে বন্ধু, ও আমার ভাই, বন্ধুরে, এত দামি নবী পাইলা, এত দামি নবী পাইলা, তারপরেও নবীর অনুসরণ তুমি করো না। এরে বন্ধু, এমন একটা সময় আসবে রে, নবী তোমার জন্য সুপারিশ করবেন। এ বন্ধু, নবীর সুপারিশ ব্যতীত আমাদের মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। সেই নবীকে তুমি ভুলে গেলা, যেই নবী তোমাকে আমাকে বলে নাই। সেই নবীকে তুমি ভুলে গেলা, যেই নবী দুনিয়ায় থাকতে তোমাকে আমাকে বলে নাই। সেই নবীকে ভুলে গেলা, যেই নবী রওজায় যাওয়ার পরেও তোমাকে আমি ভুলে নাই। এরে বন্ধু, সেই নবীকে ভুলে গেলা, যেই নবী কঠিন মুহূর্তে তোমাকে আমাকে বলবে না। ওই নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, পয়গম্বর হাশরের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো? আমরা যখন বিপদে পড়বো আপনাকে আমরা কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমাকে কোথায় পাইবা জানোনি? এক নম্বরে আমাকে খুঁজবা মাকামে মাহমুদের মধ্যে। ওই মাকামে মাহমুদের মধ্যে যদি আমাকে না পাও, মিজানের পাল্লার কাছে চলে যাইবা। ওইখানেও যদি না পাও, ফুলসিরাতের গোড়ার কাছে চলে যাইবা। এরে আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, হাশরের ময়দানে আমি একবার ফুলসিরাতের গোড়ায় যাব, একবার মিজানের পাল্লার কাছে যাব রে, একবার আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করব। আমাকে এই স্থানগুলোর মধ্যে পাইবা। আমার ভাইরা, যেই নবী তোমাকে আমাকে বলে নাই, যেই নবী তোমাকে আমাকে এত মহাব্বত করে, এরই বন্ধু এমন একটা সময় আসবে যখন তোমাকে আমাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একটা সময় আসবে তোমাকে আমাকে, তোমার আমার মা বাবা ভুলে যাবে, তোমার আমার ভাই বোন সবাই ভুলে যাবে, তোমার কলিজার বন্ধু তোমাকে ভুলে যাবে, তোমার প্রাণের স্ত্রী তোমাকে ভুলে যাবে। যেই স্ত্রীর জন্য এত কিছু করলা, যেই মা বাবা সন্তানের জন্য এত কিছু করলো, যেই বন্ধু অপর বন্ধুর জন্য এত কিছু করলো, যেই বাবা মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, এই বাবা মা ও সন্তানকে ভুলে যাবে, প্রাণের প্রিয়তমা স্ত্রীও ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এমন একটা সময় আসবে, সন্তানকে দেখে মা পলায়ন করবে, সন্তানকে দেখে বাবা পলায়ন করবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। সবাই শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনকি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে, নাফসি 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 নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র একজন ব্যক্তি
কান্না করে করে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে শুধু বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও, আমার উম্মতগুলোকে বাঁচাও। আল্লাহ আসরের ময়দান যে ভয়ঙ্কর রূপ ধারণ করলো, আল্লাহ হতে পারে এই জাহান্নাম আমার উম্মতগুলোকে গিলে ফেলবে। জাহান্নামের যেই ভয়ঙ্কর রূপ দেখলাম, হাসরের ময়দানে যেই ভয়ঙ্কর রূপ দেখলাম, আল্লাহ তুমি যদি না বাঁচাও আমার উম্মতগুলোকে কে বাঁচাবে? এরে বন্ধু, এত কঠিন বিপদের সময় আমার নবী তোমাকে আমাকে বলবে না? আদম আলাইহিস সালামের কাছে উম্মতেরা পেরেশান হইয়া আসরের ময়দানে সবাই তার কাছে যাবে। মানুষেরা পেরেশান হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, ও পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার করে আমাদের জান্নাত জাহান্নাম বন্টন করে দেয়। আসরের ময়দানের ভয়ঙ্কর কষ্ট আমাদের সহ্য হয় না। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন না না না, আমি আজকে আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা রাখি না। যাও যাও যাও, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না না, আমি আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা রাখি না। যাও যাও যাও, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না না না, আমি আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা রাখি না। যাও যাও, মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন না না, আল্লাহর সামনে আমি কথা বলার ক্ষমতা রাখি না। এবার মূসা আলাইহিস সালাম বলবেন এবার যাও, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা রাখি না। লোকেরা জিজ্ঞেস করবে কেন 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 আপনি আল্লাহর সামনে কথা বলবেন না? ঈসা আলাইহিস সালাম বলবেন, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে পাঠাইলেন এবং নবী এবং রাসূল বানাইলেন। আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমার বাবা ছিল না, বাবা ব্যতীত শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। লোকেরা আমাকে আল্লাহর সন্তান বলে অপপ্রচার করেছে, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দিয়ে শুধুমাত্র মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। আমার যেহেতু বাবা ছিল না, লোকেরা আমার বাবার স্থানে আল্লাহকে বসায় দিয়েছে, নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ কি বাবা ছাড়া সন্তান বানাইতে পারেন না? পারেন না? পারেন না? বেফেদরে পর জন্দে পয়দা ও কুনাদ তিফলেরা দার মাহদে গুয়া ও কুনাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত ক্ষমতা, বাবা ছাড়াও সন্তান বানাইতে পারেন, আবার দুধের বাচ্চাকেও কথা বলাইতে পারেন। সুবহানাল্লাহ বলি। দুধের বাচ্চা কথা বলে কেমনে? যেই বাচ্চাটা কথা বলার বয়স হয় নাই, মাত্র 2-4 দিন বয়স, ওই ধরনের বাচ্চারা কি কথা বলতে পারে? আমাদের দেশে কোনোদিন বলছে? 1 বছর আগে তো বাবা মাও বলে না। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বয়স যখন একেবারেই ছোট, 1 দিন 2 দিন বয়স, এই বয়সে কথা বলায় দিয়েছেন। কারণ আমাদের দেশেও যদি কোনো সন্তানের বাবার পরিচয় না পাওয়া যায়, এই সন্তানকে আমরা জারজ সন্তান বলি। কি বলেন? বলি না? যে ওর বাবা নাই, ও মনে হয় জারজ। সেই জামানায় ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ঈসা আলাইহিস সালামের মাকে বলা হলো তার বাবাকে। ঈসা আলাইহিস সালামের মা বললেন যে তার তো বাবা নাই, কুদরতিভাবে আল্লাহ তাআলা তাকে বানাইলেন। লোকেরা এটা বিশ্বাস করে না, যে এর প্রমাণ দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে কোনো প্রমাণ আছে? লোকেরা সিদ্ধান্ত নিল ওই দিন তার বিচার হবে, যা শাস্তি হয় তাকে মাথা পেতে মেনে নিতে হবে। সব মানুষ যখন একত্রিত হয়েছে, তাকে হযরত ঈসা আলাইহিস সালামের মাকে বলা হলো, তুমি তোমার সন্তানের পরিচয় সবার সামনে তুলে ধরো। বলেন তো, তুলে ধরার মতো কোনো কিছু আছে? যেটা দেখাই যায় না। অলৌকিক কুদরতি শক্তির মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, এর পক্ষে পরিচয়টা দিবেন কি? হযরত ঈসা আলাইহিস সালামের মা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কোলের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম। হঠাৎ করে লোকেরা দেখলো ঈসা আলাইহিস সালাম হাত তুলছেন। সবাই থামো, আল্লাহু আকবার। বয়স কয়দিন?
2 দিন বা 3 দিন। কয়দিন বয়স? 2 দিন বা 3 দিন। কোলের দুধের বাচ্চাটা ধমক দিয়ে বলে, "ওই কথা শুনো।" লোকেরা তো আশ্চর্য হয়ে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে। কি আওয়াজটা করলো কি? ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আওয়াজ করছি। সুবহানাল্লাহ বলে। একদম দুধের বাচ্চা। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা আমার পরিচয় চাও, আমার বাবার পরিচয় চাও। এরে পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমার আল্লাহ বাবা ছাড়াও মানুষ বানাইতে পারে, আমাকে বানায়া সেই প্রমাণ আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এমনকি আমার আল্লাহ কথা বলার বয়স হওয়ার আগেই কথা বলাইতে পারেন, সেই পরিচয়ও আমার মাধ্যমে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে মানুষেরা যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি মানুষদেরকে আল্লাহর সন্তান বলে পরিচয় দেই নাই, সব মানুষেরা আমাকে আল্লাহর সন্তান বলে ডাকতো। পৃথিবীতে আজও খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, নাউযুবিল্লাহ। আবার কিছু কিছু খ্রিস্টানের একটা ধারণা আছে, তারা যত পাপ করে সব পাপের চেষ্টা করলো, নির্ধারিত সময় টাইম টেবিল ঠিক করলো, অমুক ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হবে। 3 জন লোককে নির্ধারণ করা হলো, এই লোকেরা আগে ঘরের মধ্যে ঢুকবে আক্রমণ করার জন্য। 3 জন লোক ঘরের মধ্যে ঢুকলো। আল্লাহ তাআলা সব দেখতেছেন, ওদের মধ্যে একটা খেলা জমায়া দিয়েছেন। আল্লাহ চাইলেন তার বান্দাকে আকাশের মধ্যে উঠায় নেবেন। এর পিছনে একটা কারণ হচ্ছে, এর আগে আমি বলেছিলাম অধিকাংশ নবীরা আমাদের নবীর উম্মত হইতে চাইছিলেন, মনে আছে আপনাদের? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখেরি নবীর উম্মত আমাকে বানাও। কারো দোয়া আল্লাহ কবুল করেন নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন ঈসা আলাইহিস সালামকে তার শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়া আবার পাঠাইবেন, কিন্তু শত্রুরা সিদ্ধান্ত নিয়েছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। বলেন, আল্লাহ যেটা চায় সেটা হয় না, মানুষ যেটা চায় সেটা হয়? আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। আল্লাহ চাইলেন ঈসা আলাইহিস সালামকে রক্ষা করবেন, আল্লাহ তাদের মধ্যে একটা খেলা জমায় দিলেন। একটু খেয়াল করেন, খুব মজার ঘটনা। তারা সিদ্ধান্ত নিয়েছে 3 জনের মধ্যে একজন লিডার সামনে যায়, পাশে 2 জন একসাথে ঢুকছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে খোলা তলোয়ার নিয়ে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ঘরের ছাদ খুইলা ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সবাই তো ঘরের মধ্যে খোঁজে, এক রুম খোঁজে, ওই রুম খোঁজে, এই রুম খোঁজে, চিপায় চাপায় খোঁজে, খাটের নিচে খোঁজে, কাপড়ের নিচে খোঁজে, পর্দার নিচে খোঁজে, কোনো জায়গায় লুকাইছে নাকি? বলেন তো, নবীরা কি লুকাইন না লোক? তারা কি এত ভীতু? সব জায়গায় খুঁজতেছে, খুঁজতে খুঁজতে 3 জন 3 দিকে গেছে না, ঘরের মধ্যে 3 জন মিলে খুঁজতেছে। আল্লাহ তাআলা এই খেলাটাকে আরেকটু জমায় দিয়া ঈসা আলাইহিস সালামের যে আকৃতি ছিল, ওই আকৃতি ওই 3 জনের যে লিডার, ওই লিডারের চেহারাটা তার চেহারার মতো বানায় দিছে। আল্লাহু আকবার। জমছে না? 3 জন ঢুকছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস সালামকে তো আকাশে উঠায় আনিছে, এই 3 জনের লিডার যে, তার চেহারা কার মতো বানায় দিছে? ঈসা আলাইহিস সালামের মতো। এখন 2 জন খুঁজে পাইছে কারে? লিডাররে ধরছে যাইতে, এই তোমার হাতেও দেখি তলোয়ার, তুমিও আমগরে আক্রমণ করবা না? ও তো চিনে, ওর বন্ধুরা ওর সাথে আসছে, ওদের উপর আক্রমণ করে নাই। ও বলতেছে, আমি তো তোমাদের সঙ্গী, আমি তোমাদের সঙ্গী, তোমরা আমারে ধরো কেন? কিন্তু ও তো নিজের চেহারা দেখতেছে না, চেহারা তো আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো বানায়া দিছে। এখন ও বলতেছে, আমি তোমাদের সঙ্গী। ওরা বলে, না তুমি ঈসা, তোমারে বুঝি আমরা চিনি না, এতদিন ধরে তোমারে দেখতেছি, আমাদের কাছে দাওয়াত দাও, আমাদের কাছে নবুয়তের দাবিদার হও। এখন তুমি হত্যা থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের বন্ধু, আমাদের লিডার সাজতেছ না? তুমি ঈসা, তোমাকে শেষ করা হবে আজকে। এখন এটাকে আরেকটু মজা করার জন্য এই 2 জন এই লিডারকে ধরে নিয়ে গেছে। মানে জানে তো নবীরা পলাইন না লোক না, নবীরা ভীত না, নবীরা প্রতিরোধ করতে পারে। তো যেহেতু সে দাবি করতেছে আমি তোমাদের সঙ্গী, সবার কাছে নিয়ে গেল, এই যে দেখো, মৃত্যু থেকে বাঁচার জন্য এখন আমাদের সঙ্গী সাজতেছে। লোকটা ডাক দিয়া কয়, আমি যদি তোমাদের সঙ্গী না হই
তাহলে তোমাদের সঙ্গী কই? পেস্তা খাইছে না? আমি যদি তোমাদের সঙ্গী না হয় সঙ্গী কই? এখন তাদের মধ্যেও কানাঘুষে, আসলেই তো এ যদি আমাদের সঙ্গী না হয় তাহলে আমাদের সঙ্গী গেল কই? কোন জায়গায় খুঁজে পায় না। যেহেতু পায় না, এই চিন্তা বাদ দিছে, কয় সঙ্গী যেখানে গেছে যাক, তুমি যেহেতু ঈসা, তোমাকে শাস্তি দেওয়া হবে। আর শাস্তিটা কি? জনসম্মুখে শুলে চড়ানো হবে। শুলটা আমরা কেউ দেখি নাই, এই শাস্তি আমরা জানি না। শুল হচ্ছে আগেকার জামানায় মানুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। খেজুরের ডালকে চোক্কা করে কেটে একেবারে সুইর মতো পাতলা করে চোক্কা করে গোড়াটা মোটা রেখে উঁচু একটা কাঠের মধ্যে এটাকে সংযোগ করে ওটার মধ্যে তেল মেখে বিভিন্ন জিনিস মেখে এটাকে পিছলা করত। আর একজন জীবন্ত মানুষকে ওই খাড়া ওটার মধ্যে বসায়া দিত। ওটার মধ্যে বসায়া দিলে ওই লাঠিটা পিছনের রাস্তা দিয়া ঢুকে মাথা দিয়ে বের হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শুল। শুলে চড়ায়া তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। আসলে ঈসা আলাইহিস সালাম কই? আকাশে। ঈসা আলাইহিস সালাম কই? আকাশে আল্লাহ উঠায় নিছেন। তারা এখন কাকে হত্যা করবে? তাদের বন্ধুকে। তারা তাদের বন্ধুকে হত্যা করে ফেলছে। এবার তাদের মধ্যে শয়তান বুদ্ধি দিছে, আজ থেকে তোমরা সবাই মুক্ত হয়ে গেলা। শয়তান তো জানে আল্লাহ তাআলা তার নবীকে উপরে উঠায় নিছে, তাদের বন্ধুর আকৃতি পাল্টায়া তাদের মাধ্যমে হত্যা করাইছে। শয়তান এবার তাদের মাথায় বুদ্ধি দিয়া দিছে, তাদের কাছে বলেছে তোমরা আজ থেকে মুক্ত হয়ে গেছো। তোমাদের কাছে নবুয়ত দাবি যে করেছে, যারা তোমরা তাকে মানো, তোমরা যত পাপ করো সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, পাপ করলো আর গুনাহ হবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাকুম। তারা আমার নবীকে হত্যাও করতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। আমি আমার নবীকে আকাশের মধ্যে উঠায় এনেছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন, এটা তো আপনারা জানেন। সবাই জানেন না? সবাই জানে। হযরত ইমাম মাহদী যখন পৃথিবীতে আত্মপ্রকাশ পাবেন, এরপরে দাজ্জাল নামক মহা শয়তানকে শেষ করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আবার পাঠাবেন। বলেন তো নবী হিসেবে না নবীর উম্মত হিসেবে? কি হিসাবে? নবীর উম্মত হিসেবে। নবী হিসাবে পাঠাবেন না, কারণ নবুয়তির রাস্তা তো বন্ধ হয়ে গেছে। এখন আর আমাদের নবীর পরে আর কেউ নবুয়তি দেখাবে এটা কল্পনাও করা যায় না। কি বলেন ঠিক কিনা? তো আমাদের দেশে যে কয়দিন পরে পরে পৃথিবীতে এক একজন নবী দাবি করে, তারা কি বলেন? কি সবাই বলেন? কি বন্ড বলেন? কি সবাই বলেন? জোরে বলেন। সবাই মানে না, জোরে বলেন। সবাই বলেন বন্ড না? মানেন তো? যারা নবীর পরে নবী দাবি করবে এরা সব বন্ড, এদেরকে আমরা নবী মানি না। যারা নবী মানবে না, যারা নবী মানবে না এরা হলো প্রকৃত মুসলমান। আর যারা নবী মানবে তারা কি? কাফের। তারা কি? কাফের। নবীর পরে কাউকে নবী মানলেই কাফের হয়ে যাবে। আবার যারা এই যে মিথ্যা নবুয়ত দাবিদার, এদেরকে মিথ্যাবাদী মনে না করবে, তারাও কাফের হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? তো ঈসা আলাইহিস সালাম হাশরের ময়দানে বলবেন, আমাকে খ্রিস্টানেরা অর্থাৎ পৃথিবীর মানুষেরা আল্লাহর সন্তান বলতো, আমি কিন্তু আল্লাহর সন্তান হিসেবে পরিচয় দেই নাই। যাও যাও যাও, আমি তোমাদের পক্ষে আল্লাহর কাছে কথা বলতে পারবো না। যাও যাও, চলে যাও। আজকে একজন ব্যক্তি কথা বলতে পারবেন, তিনি আর কেউ নয়, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবেন। সব উম্মতিরা হাশরের ময়দানে সব মানুষেরা চলে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বরকে পাবেন একটা জায়গার মধ্যে। যায় দেখবেন আমার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন, উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আয় আমার রব, আমার
আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর যখন হাশরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে পড়ে এভাবে কান্না করতে থাকবেন, আল্লাহ সইতে পারবেন না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু দুনিয়ার জমিনে আপনি আপনার উম্মতের জন্য অনেক কষ্ট করলেন, এরে বন্ধু আপনাকে আমি এত বেশি মর্যাদাবান বানাইলাম, এত বেশি সম্মানিত বানাইলাম, এত বেশি সম্মান দেওয়ার পরেও আপনি আপনার উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করলেন। আপনি তাইফে গেলেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাইফের মানুষেরা আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। এ বন্ধু দুনিয়ার জমিনে আপনার রক্ত জড়াইল। এ বন্ধু ওহুদের ময়দানে আপনি গেলেন দিন প্রতিষ্ঠার জন্য, সেখানে আপনার দুইটা দাঁত শহীদ করা হলো, আপনার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকাইয়া দেওয়া হলো। বন্ধুরে দুনিয়ার জমিনে যতদিন ছিলেন উম্মতি উম্মতি করে কানলেন, না 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 আজকে আপনি কানবেন এটা হতে পারে না। ও বন্ধু মাথা উঠান, মাথা উঠান। ও বন্ধু আপনি আজকে কানবেন না, আপনার কান্না আমি সইতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্না বাড়িয়ে দিবেন, আরো জোরে জোরে কান্না করে বলবেন, আল্লাহ আমি কি জন্য কান্দি তুমি জানো রে আল্লাহ রে। হাশরের ময়দান তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ও আমার আল্লাহ জাহান্নাম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। হাজার হাজার শিকল লাগায়া হাজার হাজার ফেরেশতা মিলে জাহান্নামকে আটকাইতে পারে না। আল্লাহ আমার মনে হয় আমার উম্মতগুলোকে জাহান্নামে গিলে ফেলবে। রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ওয়াদা না দিবা আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর ওয়াদা যতক্ষণ না দিবা ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু মাথা উঠান, জাহান্নামকে আগে থামায়। এ বন্ধু এই যে এক বাটি পানি আপনি নেন, এই পানিটুকু জাহান্নামের মধ্যে ফিক্কা মেরে ফেলে দেন। আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠায়া সামান্য একটু পানি জাহান্নামের উপর মেরে দিবেন। হাদিসের মধ্যে আসছে ওই সামান্য পানি জাহান্নামের মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নাম ভয়ঙ্কর শব্দ করে করে ৭০,০০০ মাইল দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে হাজার হাজার ফেরেশতা মিলে কমসে কম ৭০,০০০ শিকল লাগায়া প্রত্যেকটা শিকলের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা মিলে আটকাইতে পারে না, এর মালিক আল্লাহ কি এমন পানি, কি এমন ক্ষমতা এই পানির, কেমন কুদরতি পানি তুমি দিলা। এই সামান্য পানির কারণে জাহান্নাম কেন এত দূরে চলে গেল? ও মালিক কেমন পানি তুমি দিলা আল্লাহ, কিসের পানি তুমি দিলা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু এটা কোনো কুদরতি পানি নয়, এটা কোনো অলৌকিক পানি নয়। এ বন্ধু এটা হচ্ছে সেই পানি যেই পানি আপনার উম্মতেরা আমার জাহান্নামের ভয়ে, আমার শাস্তির ভয়ে রাতের গভীরে আমার কাছে কান্নাকাটি করত। ও বন্ধু আপনার ওই বান্দাবান্দির চোখের পানি আমি আল্লাহ সংরক্ষণ করলাম। এই চোখের পানির কারণে আমি আল্লাহ জাহান্নামকে হাজার হাজার মাইল দূরে সরায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে শয়তান ধোঁকা দেয়, গুনাহ হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করবে না, তুমি তো গুনাহ করে করে জীবন কাটাইলা। এরে ভাই শয়তান তোমাকে বুদ্ধি দিবে, তোমাকে আল্লাহ মাফ করবে না। কিন্তু আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, এ বান্দি, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহর রহমত সমুদ্রের পেনা পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহর রহমত সমুদ্রের পাহাড়
সমুদ্রের পানি পরিমাণ আমার রহমত রয়েছে সুবহানাল্লাহ বলে। তোমার গুনাহ যতই হোক না কেন এরে বান্দা, ও আমার বান্দি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি মালিককে ডাকতে পারো, আমি আল্লাহ ডাকার সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ উম্মত, গুনাহ যত হোক, যখন তোমার হুঁশ ফিরে আসবে, যখন শয়তানের ধোঁকা থেকে তুমি মুক্তি পাওয়া যাইবা, আল্লাহর কাছে নরম দিল নিয়া, কণ্ঠটা নরম করে, চোখের পানি ছেড়ে তুমি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো। খোদার কসম, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনে কত সময় আমরা অতিক্রম করলাম, গুনাহ করে করে জীবনটাকে আমরা কাটাইলাম, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে জীবনটা আমরা কাটাইলাম, আমরা আমার বন্ধুদের ধোঁকায় পড়ে আমরা দিন কাটাইলাম, সময় কাটাইলাম, টিভি দেখে দেখে আমরা সময় কাটাইলাম, ফেসবুকে সময় দিয়ে দিয়ে জীবনটা আমরা অতিক্রম করতেছি, ইউটিউব করে করে ইউটিউবের মধ্যে ঢুকে ঢুকে সময় কাটাইতেছি। এরে বন্ধু, তোমার এই ফেসবুক তোমাকে নাজাত দিতে পারবে না, তোমার ইউটিউব তোমাকে নাজাত দিতে পারবে না। সমাজের মধ্যে কত বন্ধু এমন আছে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে পড়ে নেশা দ্রব্যের সাথে জড়িত হইয়া নিজের জীবনটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে, আছে না না? এ বন্ধু, শয়তান তোমাকে ধোঁকা দিল, তোমার বন্ধু তোমাকে ধোঁকা দিল। এরে বন্ধু, যদি আল্লাহর কাছে মাপ পেতে চাও, বন্ধু বান্ধবের ধোঁকা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। তোমার বন্ধু তোমাকে সিগারেট খাইতে উৎসাহ দেয়, তোমার বন্ধু তোমাকে হিরোইন খাইতে উৎসাহ দেয়, তোমার বন্ধু তোমাকে ইয়াবা খাইতে উৎসাহ দেয়। এর বন্ধু, একটা সময় দেখবা তোমার জীবনটা শেষ হয়ে যাবে। কত মা সমাজের মধ্যে এমন আছে, কত বাবা এমন আছে, উলামায়ে কেরামের কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়া বলে, হুজুর, সন্তানটা নষ্ট হয়ে গেছে, সন্তানটা আমার কথা শুনে না, সন্তানটা নেশা করে করে জীবনটা শেষ করলো, হুজুর একটু দোয়া কইরেন সন্তানটাকে যেন আল্লাহ ফেরত দেয়। এরে বন্ধু, তুমি তো তোমার বাবার টাকা দিয়া তুমি নেশা দ্রব্যের সাথে জড়িত হইয়া গেলা, তুমি তোমার কষ্টের টাকা দিয়া তুমি অবৈধ কাজের সাথে জড়িত হইয়া গেলা। কি জবাব দিবা আল্লাহর কাছে? কি জবাব দিবা? আল্লাহ যদি তোমার ধরে হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল, তোমার হায়াত, তোমার অর্থ সব কিছু কোন পথে ব্যয় করলা, কি জবাব দিবা? তাকায় দেখো, কত মানুষেরা নেশার সাথে থেকে থেকে ধ্বংস হয়ে গেছে, কত মানুষেরা অবৈধ কাজের সাথে থেকে থেকে ধ্বংস হয়ে গেছে। বন্ধুরে, তোমার জীবনটাকে সুন্দর করার দায়িত্ব তোমার। ও আমার বোনেরা, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, মোবাইলের পাল্লায় পড়ে জীবনটাকে ধ্বংস কইরো না। আমার যুবক ভাইরা, হারামের সাথে জড়িত হইয়া জীবনটাকে ধ্বংস কইরো না। আল্লাহ তোমার জন্য ক্ষমার রাস্তা নিয়ে বসে আছেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করতেছেন। তুমি কখন আল্লাহকে ডাক দিবা, সেই অপেক্ষায় তোমার আমার আল্লাহ তোমার আমার দিকে রহমতের দৃষ্টি নিয়ে তাকায় রইছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে ডাকার মতো ডাক দেওয়া যায়, জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যদি আল্লাহকে বলার মতো বলা যায়, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমাদের আল্লাহ করে দিবেন। কি বলেন ঠিক কি না? বর্তমান জামানার মানুষগুলো আল্লাহর কাছে চাইতে জানে না, আল্লাহকে বলতে জানে না। আল্লাহকে আল্লাহর কাছে চাইতে জানলে, আল্লাহকে বলতে জানলে, আল্লাহকে ডাকার মতো ডাকতে জানলে আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দেন। কি বলেন ঠিক কি না? এই যে গভীর রাত পর্যন্ত, সেই বিকাল থেকে নিয়ে মাহফিলের মধ্যে আমার বাবারা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা অপেক্ষা করলেন, আমার মা বোনেরা অপেক্ষা করলেন। পরিশেষে যদি তওবা করে না যান, তাইলে এই অপেক্ষাটাই বৃথা হয়ে যাবে। আল্লাহর কাছে যদি তওবা না করে যান, আল্লাহর কাছে যদি মাপ চেয়ে না যান, তাইলে এই তওবার এই সময়টাই বৃথা হয়ে যাবে। এই জন্য আমি এই এলাকার মা বোনদের, এই এলাকার যুবক ভাইদের, এই এলাকার সব শ্রেণীর মানুষদের পায়ে ধরে বলি, এই গভীর রাতে মন থেকে যদি আল্লাহকে ডাক দাও, আল্লাহ তাআলা তোমার আমার ডাকে সাড়া দিয়ে তোমাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, কে চায় আল্লাহ আমাকে জান্নাত দিক?
আমাকে মাফ করে দিক। আল্লাহকে দুই হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ, এই গভীর রাতে তোমার বান্দারা দুটি হাত বাড়াইলো। আল্লাহ, তোমার বান্দারা তোমার আরশের দিকে দুটি হাত উঁচু করলো। আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, সকল বলি আমিন।